السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সে বিষয়টি হলো দ্বীনের স্তর সমূহ। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে দ্বীনের তিনটি মৌলিক মূলনীতি সম্পর্কে জেনেছি। সে তিনটি মূলনীতি কি? আল্লাহর পরিচয়, তার রসুলের পরিচয় এবং তার দ্বীনের পরিচয়। এই তিনটি বিষয়ে ন্যূনতম জ্ঞান অর্জন করা প্রত্যেক ইমানদারের জন্য অপরিহার্য ফরজ। কেননা মানুষ মৃত্যুবরণ করলে আখিরাতের প্রথম যে ধাপ তথা কবর, সে কবরে এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে: রবের পরিচয়, দ্বীনের পরিচয়, নবীর পরিচয়। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ সম্পর্কে যথাসম্ভব জ্ঞান অর্জন করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার এবং দ্বীন ইসলাম সম্পর্কে আরো বিস্তারিত জানার। আমরা এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে যদি আমাদের সারা জীবনের পুরো প্রচেষ্টা ব্যয় করে দেই, আমাদের জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দেই, আমাদের সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দেই, তারপরও এর সঠিকভাবে হক আদায় করা সম্ভব নয়। যে মহান স্রষ্টা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যিনি আমাদের জীবনের সমস্ত উপকরণ দান করেছেন, মৃত্যুর পরবর্তীতে তিনি আমাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, আমরা যদি তার সম্পর্কেই না জানি তাহলে আর কি সম্পর্কে জানবো, তাই না? এই জন্য আমাদের আল্লাহ সম্পর্কে সাধ্য অনুযায়ী জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। যদিও রব্বুল আলামিন সম্পর্কে পরিপূর্ণভাবে জানা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিনকে আসলে মানব জ্ঞান দ্বারা কোনোভাবেই ধারণ করা সম্ভব নয়। তবে কোরআন এবং হাদিসে তার সম্পর্কে যতটুকু এসেছে, আল্লাহ তাআলা যতটুকু কোরআনের মাধ্যমে জানিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু জানিয়েছেন, সে আলোকে আমাদের সাধ্য অনুযায়ী তার সম্পর্কে জানার চেষ্টা করা জরুরি। সে সাথে এই দ্বীন ইসলাম এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবো না। তার জীবনীটাই কোরআনের ব্যাখ্যা। কোরআনে যে কথাগুলো বলা হয়েছে তার বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা যদি ইসলামকে বুঝতে চাই সঠিকভাবে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে, তার জীবন চরিত্র সম্পর্কে, তার আচার আচরণ, তার আখলাক, তার ইবাদত, তার মুআমালাত, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করাটা জরুরি। তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবো। তারপরে যে দ্বীন হচ্ছে আমাদের জীবন চলার পথ, আল্লাহর কাছে একমাত্র জীবন আদর্শ হচ্ছে দ্বীন ইসলাম। সেই দ্বীন ইসলামের বিভিন্ন দিক রয়েছে। আমাদের জীবনের পরতে পরতে ইসলাম রয়েছে। আমাদের একান্ত পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। এই জন্যে প্রত্যেক মুমিনের জন্য দ্বীন ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে ন্যূনতম মৌলিক জ্ঞান অর্জন করা আবশ্যক। এই কথার অর্থ এই নয় যে আপনি দ্বীনের সবকিছু জেনে ফেলবেন বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবকিছু জেনে ফেলবেন। এটা দুর্বল মানুষের দ্বারা আসলে সম্ভব নয়। সব কিছু জানা আমাদের দ্বারা সম্ভব নয়। তবে
যে মৌলিক বিষয়গুলো যেগুলো না হলেই নয়, কমপক্ষে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি কি? সেটা হচ্ছে মারাতিবুদ্দিন বা দ্বীনের স্তরসমূহ। এই দ্বীন যেটা রব্বুল আলামিন মানব জাতির জন্য নির্ধারণ করেছেন সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ হিসেবে, তার 3টি স্তর রয়েছে। দ্বীনের স্তর কয়টা? 3টা। একটা হচ্ছে ইসলাম, যেটা একেবারে প্রথম স্তর। দ্বিতীয় হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে কি? ঈমান, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় হচ্ছে আল ইহসান, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। তাহলে দ্বীনের স্তর কয়টা? 3টা। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় ঈমান, তৃতীয় ইহসান। যে প্রথম স্তরে উপনীত হয়েছে সে মুসলিম। যে এর থেকে উঁচু স্তর তথা দ্বিতীয় স্তরে পৌঁছেছে সে হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি এর থেকে যে উঁচু স্তর তথা তৃতীয় স্তরে পৌঁছে গেছে সে হচ্ছে মুহসিন। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি দ্বীনের স্তর কয়টি? 3টি। 1 নম্বর ইসলাম, দ্বিতীয় ঈমান, তৃতীয় ইহসান। তো যে ব্যক্তি প্রথম স্তরে পৌঁছেছে তাকে কি বলা হয়? মুসলিম। দ্বিতীয় স্তরে যে পৌঁছেছে তাকে মুমিন। আর যে তৃতীয় স্তরে পৌঁছেছে তাকে মুহসিন। কি বলা হয়? মুহসিন। ইনশাআল্লাহ এই সম্পর্কে আমাদের সামনে আরো আলোচনা রয়েছে। তো আমরা এবার এই 3টির মধ্যে ইসলাম সম্পর্কে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইসলাম শব্দটা আমরা অনেকেই ভালো করে এর অর্থ বুঝি না। আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলাম মানে কি? হ্যাঁ, কি বলবেন? আমাদের অধিকাংশ মানুষের কাছে যেটা পরিচিত, ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আসলে এই কথাটা পরিপূর্ণ সঠিক নয়, তবে আংশিক সত্য। আমরা একটু বিস্তারিত বলি। ইসলাম বলতে আসলে কি বোঝায়? ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইস্তিসলাম, মানে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইস্তিসলাম বা আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা, শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থে ইসলাম বলা হয়, আলেমগণ যেটি বলেছেন, ইসলামের আরবি সংজ্ঞা আল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এর অর্থ হলো মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এবং তার আনুগত্যের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করা এবং শিরিকপন্থীদের থেকে সম্পর্ক ছেদ করা। তার মানে কয়েকটা বিষয় লক্ষণীয়। ইসলাম গ্রহণ করলে তাকে কয়েকটা জিনিস করতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি প্রদান করতে হবে। অর্থাৎ এই কথা স্বীকৃতি প্রদান করতে হবে যে ইবাদত পাওয়ার হকদার শুধুমাত্র আল্লাহ। এটা হচ্ছে তাওহীদের স্বীকৃতি। পাশাপাশি আনুগত্যের মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে। মানে তার আনুগত্য বলতে বোঝায় তার আদেশ নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করবেন বা নিষেধ করবেন সেটাকে মেনে চলা। শুধু মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয়। মৌখিক স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু বাস্তবে যদি আপনি আনুগত্যের প্রকাশ না ঘটান তাহলে কিন্তু মুসলিম হতে পারবেন না, মুসলিম হওয়া সম্ভব নয়। এখানে তার ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে না। এটার নাম হচ্ছে সারেন্ডার বা আত্মসমর্পণ। আমরা এখানে এই কথাটা প্রয়োগ করতে পারি যে ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একমাত্র উপাস্য হিসেবে স্বীকৃতি প্রদান করব, তার তাওহীদের স্বীকৃতি প্রদান করব, পাশাপাশি আনুগত্যের মাধ্যমে তার প্রতি আমরা সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। প্রিয় বন্ধুগণ, এই কথাটা অনেক তাৎপর্যপূর্ণ।
আত্মসমর্পণ করা মানে ওই যেটা যেমনটি আমরা বলেছি, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মেনে চলা, তিনি যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন, এখানে আপনার পার্সোনাল কোনো ফ্রিডম খাটানো চলবে না, ব্যক্তিগত স্বাধীনতার দোহাই দেওয়ার সুযোগ নেই, বিকজ এটা হচ্ছে স্যারেন্ডার। আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন আপনি তা করতে বাধ্য, তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকাটা আপনার জন্য আবশ্যক। যদি আপনি এর ব্যতিক্রম কিছু করতে যান তাহলে এটাকে স্যারেন্ডার বলা যায় না। মানে এখন আপনি ইসলামের যে প্রকৃত অর্থ সেটা উপলব্ধি করতে পারেন নাই। আপনার মনে যেটা চাইছে, ভাল লাগতেছে আপনি করলেন, যেটা ভাল লাগতেছে না ওটা করলেন না। আপনার ভালো লাগুক অথবা মন্দ লাগুক, আপনি বাউন্ড ওই কাজটা করার। এটার নামই হচ্ছে আত্মসমর্পণ। প্রিয় বন্ধুগণ, এর বিপরীতে তাওহীদের যে বিপরীত দিক সেটা হচ্ছে শিরক। আপনি তাওহীদের স্বীকৃতি প্রদান করবেন, কিন্তু যদি শিরক থেকে মুক্ত না হন তাহলে কিন্তু ওই তাওহীদের স্বীকৃতি পূর্ণতা পেল না। তাওহীদের স্বীকৃতি দেওয়ার অর্থই হলো শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা, যে শিরকের সাথে আবার কোনো সম্পর্ক নাই। শুধু শিরক নয়, বরং যারা শিরক করে, শিরকপন্থী, তাদের সাথে আমার ঈমানে কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমি প্রত্যাখ্যান করি, তাদেরকে আমি বর্জন করি, তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেই। এই জিনিসগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে সে ব্যক্তি মুসলিম। প্রিয় ভাইয়েরা আমার, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা ইসলামের যে সংজ্ঞা সেটা জানতে পারলাম তো, বিষয়গুলো বোঝার আছে। সারা জীবন ইসলাম ঈমান নিয়ে কথা বলি, দিন নিয়ে কথা বলি, কিন্তু এই গভীর মর্মার্থ অধিকাংশ মানুষই জানে না। তাহলে আমরা আজকে ইসলামের সঠিক সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছি। এ পর্যায়ে প্রিয় বন্ধুগণ, আমরা যে বিষয়টি জানবো, ইসলামে অনেক বিধিবিধান রয়েছে, কিন্তু এগুলো কিছু আছে প্রাসঙ্গিক, কিছু আছে শাখা, কিন্তু মূল বিধান হচ্ছে পাঁচটি, যেগুলোকে বলা হয় আরকানুল ইসলাম বা ইসলামের স্তম্ভ বা খুঁটি, পিলার্স অফ ইসলাম, ইসলামের খুঁটি। ইসলামের বিধিবিধান রয়েছে অনেক, কিন্তু এগুলোর মধ্যে মৌলিক ফাউন্ডেশন বা ভিত্তি হচ্ছে এই পাঁচটি। প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি প্রদান করা বা এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা স্বীকৃতি প্রদান করতে হবে। 2 নম্বর ইকামুস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর সওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মক্কায় যাওয়ার মতো সামর্থ্য রাখে তার জন্য মক্কায় গিয়ে হজ সম্পাদন করা। এগুলো হচ্ছে ইসলামের খুঁটি, পিলার। যদি আমরা একটা তাঁবু কল্পনা করি, যে বড় একটা তাঁবু তৈরি করতে গেলে 5টি খুঁটি লাগে, চারদিকে 4টা খুঁটি আর মাঝখানে আরেকটা বড় খুঁটি। তো অনেকটা এইরকম ইসলামের যেটা মেইন খুঁটি, বড় খুঁটি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে একেবারে প্রথম পিলার এবং সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মজবুত। এরপরে চারদিকে 4টা খুঁটি, নামাজ, যাকাত, রোজা এবং হজ। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের জানার দরকার যে এই যে ইসলামের খুঁটিগুলো, এগুলোর পিছনে দলিল কি। আমরা হাদিসে জিবরিল নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, সেখানে সব বিস্তারিত আছে। আজকে আমরা শুধু কোরআনের আয়াত থেকে কিছু দলিল জানার চেষ্টা করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ইসলামের 5টা খুঁটির বিবরণ দেওয়া হয়েছে। তো প্রথমে যেটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এই কথার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন
যে তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ, মহান স্রষ্টা নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, মাবুদ নাই। রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি তোমাদের একমাত্র উপাস্য, তোমরা ইবাদত শুধুমাত্র আমার করবে। তো আল্লাহ তাআলা এটা নিজে সাক্ষ্য দিচ্ছে নিজের ব্যাপারে, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত, ফেরেশতা মণ্ডলীও সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। এবং যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখেন, ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও তারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে জানলাম যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, পাশাপাশি মাসুম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত সৃষ্টি ফেরেশতা মণ্ডলী এবং ন্যায়নিষ্ঠ আলেমগণ একথার স্বীকৃতি প্রদান করেছেন বা সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই বা উপাস্য নাই। যারা গভীর জ্ঞান রাখে তারা এই স্বীকৃতি প্রদান করতে বাধ্য যে দাসত্ব পাওয়ার হকদার আল্লাহ ছাড়া আর অন্য কেউ হতে পারে না, হওয়ার যোগ্যতা কারো মধ্যেই নাই। এই যে বলছিলাম যে লা ইলাহা ইল্লাহু, তো লা ইলাহা ইল্লাহু এটা কোরআনে বলছেন, হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে আসছে হু মানে জমির সর্বনাম দিয়ে তিনি ছাড়া, আর হাদিসে সেটা ব্যাখ্যা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, বা অন্যান্য আয়াতে ওই কথাটা আসছে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে দুইটি দিক রয়েছে। লা ইলাহা, নাই কোনো উপাস্য, মানে নাই কোনো সত্যিকার উপাস্য বা মাবুদ, এটা হচ্ছে নাফি বা নেতিবাচক। একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, তার অর্থ দাঁড়ালো যে সে অন্য সকল উপাস্যকে অস্বীকার করলো, সে অস্বীকৃতি জানালো যে আমি আর কোনো মাবুদের পূজা অর্চনা করি না, আর কাউকে গড বলে, ঈশ্বর বলে, খোদা বলে, উপাস্য বলে বিশ্বাস করি না। অর্থাৎ সমস্ত প্রকার, সকল প্রকার উপাস্য থেকে নিজের সম্পর্ক মুক্তির ঘোষণা দিল। দ্বিতীয় যে অংশটি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এটা হচ্ছে ইসবাত বা সাব্যস্তকরণ। প্রথমত সবকিছুকে নাকচ করে দিল, পরে সাব্যস্ত করলো যে শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ইবাদত পূজা অর্চনা আমি বিশ্বাস করি না, সেগুলোকে আমি প্রত্যাখ্যান করি, সেগুলোর সাথে আবার কোনো সম্পর্ক নাই। ডক্টর জাকির নায়েক একটা বক্তৃতার মধ্যে বলেছিলেন যে নাস্তিকদেরকে, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, তাদেরকে দাওয়াত দেওয়াটা সহজ, যারা ধর্মে বিশ্বাস করে তাদেরটা কঠিন, আর যারা আদতে কোনো ধর্মে বিশ্বাস করে না তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়াটা তুলনামূলক সহজ। কিভাবে? কারণ কালিমার প্রথম অংশের সাথে তাদের আমাদের একমত, কালিমার প্রথম অংশের সাথে তাদের আমাদের কোনো দ্বিমত নাই, তারা কিন্তু আমাদের সাথে একমত যে লা ইলাহা, দেয়ার ইজ নো গড, কোনো গড বলতে কিছু নেই, উপাস্য বলতে কোনো কিছু নাই, এক্ষেত্রে তো আমরাও তো একমত। দ্বিতীয় অংশ কি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটুকু মানাতে পারলেই তারা কিন্তু মুসলিম হয়ে যাবে। তারা কালিমার আংশিক কিন্তু অলরেডি মেনে নিয়েছে যে আল্লাহ ছাড়া কি নাই, কোনো উপাস্য নাই। আমরা এটুকু বলি, কিন্তু লাস্টের যে অংশটুকু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এটুকু যদি তাদেরকে মানানো যায় তাহলে সে কিন্তু মুসলিম। যারা ধর্মে বিশ্বাস করে তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়াটা আরো একটু কঠিন, কারণ সে অলরেডি একজন কোন একটা কিছুকে উপাস্য মনে করে বসে আছে, ওখান থেকে তাকে ছুটিয়ে নিয়ে আসা এবং আরেকজনের কাছে নিয়ে যাওয়াটা কঠিন। আর নাস্তিকদের মন খালি, না কোনো গড টড কিছু নেই,
ঠিক আছে, গড তো কিছু নাই, কিন্তু শুধু আছে একজন, আল্লাহ ছাড়া। প্রিয় ভাইরা আমার, যাই হোক, তো এখানে আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। প্রথম অংশটা কি বলা হয়? নাফি বা নেতিবাচক, নেগেটিভ। আর দ্বিতীয় অংশটি হচ্ছে ইসবাত বা ইতিবাচক। এই দুইটি দিক বাস্তবায়ন ব্যতিরেকে কালিমার মর্মার্থ পূর্ণতা পাবে না। প্রিয় ভাইরা আমার, এবার আমরা দেখি দ্বিতীয় যে অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে শুধু আল্লাহকে স্বীকৃতি দিলেই তো হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চিতভাবে তোমাদের ভিতর থেকেই একজন রাসূল এসেছেন, তোমাদের ভিতর থেকেই, অর্থাৎ মানব সম্প্রদায়ের ভিতর থেকে একজন রাসূল বা দূত এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা তার কাছে দুঃসহ অসহনীয়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এবং স্নেহশীল। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে তোমাদের ভিতর থেকে একজন রাসূল এসেছেন যার কাছে তোমাদের দুঃখ কষ্টগুলো অসহনীয়। তোমরা দুঃখ পেলে, কষ্ট পেলে, বিপদে পড়লে তার কাছে এটা সহ্য করা অনেক কঠিন। তিনি নিজেই তোমাদের ব্যথায় ব্যথিত হন এবং তোমাদের কল্যাণকামী। তিনি দিনরাত তোমাদের কল্যাণ কামনা করেন এবং তিনি যারা বিশ্বাসী ইমানদার তাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত দয়ালু, রাউফুর রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। তো প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা পেলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং মনোনীত রাসূল। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন ইমানদার ব্যক্তি যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেন বা তাকে স্বীকৃতি প্রদান করেন, তাহলে তার জন্য চারটি কাজ জরুরি। এক নম্বর হচ্ছে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। দুই নম্বর হচ্ছে তিনি যে সকল সংবাদ দিয়েছেন, যে সকল তথ্য দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করতে হবে। তিনি অতীত সম্পর্কে অনেক কথা বলেছেন, ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন। আপনি যদি রাসূলকে রাসূলের স্বীকৃতি প্রদান করেন তাহলে আপনার জন্য জরুরি হচ্ছে তিনি যা যা বলেছেন, সে অতীত নিয়ে বলুক বা ভবিষ্যৎ নিয়ে বলুক অথবা তার সমকালীন বিভিন্ন বিষয়ে যা বলুক, তার দেওয়া সমস্ত তথ্যকে বিশ্বাস করা, সমস্ত খবরাখবরকে বিশ্বাস করা অপরিহার্য। কোনো সন্দেহ বা অস্বীকার করার সুযোগ নেই। এটা হচ্ছে দুই নম্বর করণীয়। তিন নম্বর হচ্ছে তিনি যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। এবং চার নম্বর হচ্ছে তিনি যে পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার নিয়ম বলেছেন সেই নিয়মের বাইরে আল্লাহর ইবাদত না করা। তাহলে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করবে তার জন্য করণীয় কয়টি? চারটি। এক নম্বর, তার আনুগত্য করা, মানে তিনি যে আদেশগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা। দুই নম্বর, যে সকল খবর বা তথ্য তিনি এই জাতির কাছে উপস্থাপন করেছেন সেগুলোতে দৃঢ় বিশ্বাস করা বা কোনো ধরনের সন্দেহ পোষণ না করা। তিন নম্বর হচ্ছে তিনি যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে সর্বান্তকরণে দূরে থাকা। এবং চার নম্বর হচ্ছে তিনি যে পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে বলেছেন বা যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন ইবাদত করার জন্য সেই পদ্ধতির বাইরে কোনো ধরনের ইবাদত না করা। এই চারটি কাজ যখন আমরা করতে পারবো তখনই মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে প্রথম ইসলামের যে পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটির ব্যাখ্যা। দ্বিতীয় যে খুঁটি বা স্তম্ভ সেটা হচ্ছে সালাত। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ।
মানুষকে তো শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করারই আদেশ করা হয়েছে, এছাড়া কোনো আদেশ করা হয় না। অর্থাৎ মানুষ আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, নিরঙ্কুশভাবে, নিঃশর্ত ভাবে, শর্তহীনভাবে, এটাই আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আদেশ। এবং আরেকটি আদেশ হচ্ছে তারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, আর এটি হচ্ছে একটি দৃঢ় দিন। তার এই আয়াতের মধ্যে প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইসলামের আরো দুইটি খুঁটির সন্ধান পাচ্ছি। একটা হচ্ছে সালাত কায়েম, একটা হচ্ছে যাকাত প্রদান, তাই না? ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, যারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। তাহলে পাঁচটি খুঁটির মধ্যে আমরা তিনটি খুঁটির পরিচয় পেলাম কোরআন আয়াত থেকে। আর সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এরপরে হজের দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর এটা হক যে যেই ব্যক্তি আল্লাহর ঘর তথা কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, সে যেন সেখানে গিয়ে হজ সম্পাদন করে। এটি বান্দার প্রতি আল্লাহর হক বা আবশ্যিকভাবে প্রাপ্য। প্রিয় বন্ধুগণ, এ সকল আয়াত থেকে আমরা ইসলামের পাঁচটি খুঁটির দলিল পেয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতির দলিল। তারপরে সালাত কায়েমের দলিল, যাকাত প্রদানের দলিল, রমজান মাসে রোজা রাখার দলিল এবং হজ ফরজ হওয়ার দলিল। তো আশা করি আমরা আজকে আলোচনা থেকে দিন ইসলামের যে তিনটি স্তর সে সম্পর্কে জানতে পারলাম। পাশাপাশি দিন ইসলামের প্রথম যে স্তর তথা ইসলামের সংজ্ঞা বা পরিচয় এবং ইসলামের যে পাঁচটি স্তম্ভ দলিল সহকারে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে আরো গভীরভাবে, আরো ব্যাপকভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ঈমান সম্পর্কে এবং ইহসান সম্পর্কে আলোচনা করা হবে, আল্লাহ যদি তৌফিক দান ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।